বাঁচাও, আমাকে বাঁচাও, ওরা ওরা আমাকে মেরে ফেলবে। রিক্সাওয়ালা, ওকে আমাদের হাতে তুলে দে, তাহলে তুই আজ ফিনিশ। আহা, বেশ বেশ বেশ, যা কইলেন ভাই, শুই না আনন্দের সীমা নাই। আইন পড়লো যা। আমাকে বাঁচাও, ওরা আমার সর্বনাশ করতে চায়। সর্বনাশ করার তো দূরের কথা, তোমার ছুঁইতে পারবো না। আইন ভাই শুরু করি। আরে আরে ওহান আমার ছাড়ো, ওরা গেছে গা। আরে ও বুঝছি। তুমি? আমি সেতু, আলমাস চৌধুরীর মেয়ে। উস্তাদ, এই যে মুই আইয়া বসি। উস্তাদ, উস্তাদ। কেডা কেডা মোর উস্তাদের উপরে অ্যাটাকের উদ্দেশ্যে আক্রমণ করছে? মুই হেরে ফ্যাক্রমণ করিয়ে দেবো। এই বেটা থাম, দাওয়াতের আগে দরবারের পিছে। কাও কি উস্তাদ? মুই খবর হইনা সদরকে দৌড় দিয়ে আইছি। আমি খবর না ওইলো অনেক লেডিস রে আলমাস চৌধুরীর বাড়িতে দিয়ে আসেন। না না, তুমি চলো, ওরা আবার আমাকে রাস্তায় আক্রমণ করতে পারে। আমি রুস্তম আলী, রিস্কওয়ালার ছেলে, রিস্কার গ্যারেজের মিস্ত্রি। রিস্কা মেরামত করি, রিস্কা চালাই না, আমার বাপে চালায়। ও তোর বাপেই কইতাছে এই মায়ারে পৌঁছে দিয়া। বাজান তুমি যখন কইতাছো তখন তো আমার যাইতে হইব। যাও মা, যাও যাও। এই ফুটানুজি, বাজানদের চা খাওয়া। ঠিক আছে ওস্তাদ, চলেন ম্যাম সাহেব। চলো জাদু, চলো। আমি ধাক্কা দিয়ে দিই। কতদিন ধরে চালান না রিক্সা, দিন ধরে চালান না রিক্সা। সিকিউরিটি বেইমানি করেছে, সে কি হলো? বাবা তোর কিছু হয়নি তো মা? না বাবা, এই রুস্তম আমাকে রক্ষা করেছে। ও না থাকলে কাশেম ঢালির ভাইরা আমার সর্বনাশ করত। তুমি চৌধুরী বাড়ির ইজ্জত রক্ষা করেছো, বলো তুমি কি পুরস্কার চাও? পুরস্কার? কি পুরস্কার দিবেন? তুমি যা চাইবে তাই দেবো। চৌধুরী সাহেব, বাইদার মেয়ে জ্যোৎস্নার কিচ্ছা করেন না, আপনার মাইয়ারও তো চাইতে পারি। আকরাম। জি ভাইজান। ওকে 1 লাখ টাকা দিয়ে দে। লাখ টাকা? 2 লাখ টাকা দিয়ে দে। চৌধুরী বাড়ির ইজ্জতের দাম 2 লাখ টাকা? আই বেয়াদব! এইটা আবার কোন চৌধুরী? শোনেন চৌধুরী সাহেব, পুরা দেশ জানে আপনি টাকার কম্বল দিয়া পুরা সিটি ডাইকে দিবার পারেন, মাগার ঢাকা সিটির লাখ লাখ রিস্কওয়ালা জানে এই রুস্তম মেকানিক ফাও ইনকাম খায় না। সত্য সব। শোনো ও ম্যাম সাহেব, বড় লোকের বড় বড় টাকার কথা শোনার টাইম এই গরিবের নাই। তুমি কি রাগ করে চলে যাচ্ছ? ম্যাম সাহেব, গরিবের রাগের দাম আছে, মাগার সেই রাগ তারা যেখানে সেখানে খরচ করে না। ভাইজান, কাশেম ঢালির ভাইদের তো ছাড়া যায় না। কাশেম ঢালিকেও ছাড়বো না। আমিও তোকে ছাড়বো না আলমাস চৌধুরী। তুই আমার কোটি কোটি টাকার সম্পত্তি কেড়ে নিয়েছিস, আমাকে থাপ্পড় মেরেছিস, আমাকে হাজত খাটিয়ে চিরস্থায়ী দুশ্মনী করেছিস। এই দুশ্মনীর অবসান হতে পারে যদি আলমাস চৌধুরী তার 3 মেয়েকে আমাদের 3 ভাইয়ের সাথে বিয়ে দেয়। হারামজাদাদের সাথে কি সাহেবজাদিদের বিয়ে হয়? না হোক, কিন্তু টার্গেট আমাদের
ওই চৌধুরী বাড়ি। কারেক্ট। আমি টেনশন নিতে না, টেনশন দিতে পছন্দ করি। দাঁড়ান, আস্তে। এই হিরোটা কে রে সেতু? কোন স্টার? না। তাহলে সিভিল এভিয়েশনের কোনো পাইলট? তাও না। শার্ট দেখে তো মনে হচ্ছে কোনো কবি টবি হবে। না, ও একজন সাইকেল রিক্সার মেকানিক। আলমাস চৌধুরী মেয়ে হয়ে তোর নজর এত ছোট? ও তো আমার জুতো টানারও যোগ্য না। এনে এই শার্টটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আর শোন, বাথটাবে ভালো করে শাওয়ার জেল দিয়ে শাওয়ার করে নে। লক্ষ্মী বোন, যা 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 যা। এই যা, এই চল, এই চল চল, যা। আই আল্লাহ তুই জলদি আয়, পাখিরা দেখে দেয় বরঞ্জায়। ওগো আল্লাহ তুই জলদি আয়, পাখিরা দেখে দেয় বরঞ্জায়। থাম থাম, মোর নাম সিঙ্গার। 3 চাক্কার স্টার গো বাপ হইতেছে। তাহলে তোমার পোলাগো দিয়া 3 চাক্কা চালাও। চুপ, মুই তো বিয়েই করি নাই। টপ সিঙ্গার হইতেছে, বুঝছো? স্টার্ট কর। আগো আল্লাহ তুই জলদি আয়, পাখিরা দেখে দেয় বরঞ্জায়। কিরে তখন জোশ থাই না গেল কেন? সাইয়া দেখেন কেটা আইছে, ম্যাম সাহেব আইছে। গান্ডর এতলা ওস্তাদের মনে লাগতে দোলা দোলা। মেম সাহেব আপনি আইজ এবার কে এলো? ওই গুন্ডারা আজও আমার পিছু নিয়েছে। আমি কি করো? আমি তো ডেলি ডেলি কাম ফালায়া ওগুলোকে মারামারির কন্টাক্ট লই নাই। প্লিজ আমাকে একটু বাসায় পৌঁছে দিয়ে এসো। এই সিঙ্গার, ম্যাম সাহেবরে দিয়ে আয়। না না, তুমি চলো। আমি কাম ফালায় যেতে পারবো না। আমি পুষিয়ে দেব। হ্যাঁ, আপনার বাপে দিবার চাই লাখ লাখ টাকা, আপনি তো আরো বেশি দিবে। ওস্তাদ খারাও আইতে আসি, তোরাও আয় আমার লোকে। মারো গুল্লি, ওস্তাদ টাকা লও, মোটর গ্যারেজ করো। ওই পায়ের চাকা ফালাইয়া ইঞ্জিনের চাকার স্টার হইতে চাই। ম্যাম সাহেব রে, তোর গাড়িতে তোল, আমি ফটকার রিস্কায় আগে আগে যেতেছি। আসেন, তুই কাম চালা যা, আমি আইতাছি। ওস্তাদ ফিল্মের কেস বলতেছে। চুপ, তুই কাম চালা। চলেন ম্যাম সাহেব। অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাওর মাঝে বাইয়া যাও রে, বিদ্যা শিক্ষা না করিয়া আগে করছি বিয়া, না খাইয়া মরতে আসি মাঝে রে, এখন আমি কি যে করি। কই অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ওইদিকে। ম্যাম সাহেব, ম্যাম সাহেব কেমতে বললেন ম্যাম সাহেব? চাক্কার লগে উন্না বেসাই জায়গাইয়া ভরিয়ে গেছে। এইরকম তো কতই হয়। তোমার পাশে বসতে দিলে অ্যাক্সিডেন্টটা হতো না। গানের তালে আসলাম, মুই বুঝতে উনি নাই, এখন বুঝছি। এই সিঙ্গার, তোর আর যাইতে হইব না, চলেন ম্যাম সাহেব। আমি বুঝতে পারছি। যান, হাল টাল ওঠে নাই তো? যাইতাছে ওস্তাদ।
যা চেয়েছি তাই হয়েছে। আরে এটা কি করতেছেন? ছাড়েন। তাহলে তুমি আমাকে এমন ভাবে জড়িয়ে ধরো যাতে পড়ে না যায়, আজীবন যেন তোমার বুকে থাকতে পারি। ভাই একটু জরুরি কামে একটু বাইরে যাইতেছি। আচ্ছা যাও, তাড়াতাড়ি ফিরো, অনেক কাম পড়ে রয়েছে। জি ভাই। আসসালামু আলাইকুম রুস্তম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ইব্রা, তুই এই বেশ নিয়ে কই যাইতাছ? ফিল্ডিং মারতে যাইতেছি। সোনার দোকানের কর্মচারী হইয়া ফিল্ডিং মারতে যাইতে আছো? তো মাইয়াটা কেডা? জিতু চৌধুরী। জিতু চৌধুরী? বস, অনেক বড় লোক। আলমাস চৌধুরীর মাইয়া জিতু চৌধুরী। তরে ভালোবাসবো কেন? ও আমারে সোনার দোকানের মালিক মনে করে ভালোবাসে বস। রাখ তোর ভালোবাসা। আমার টুনির মাধুরী কই? বস সামনের সপ্তাহে দিয়ে দেবো। দেখ ইব্রা, তোরে কিন্তু মাইরা আমি জেব্রা বানায় ফেলামু। কেঠা কেঠা আমার বন্ধুরে চাপড়া বানাইব? কেঠায় তোমার জেডা? ও আমার দোষ বদ্রু, বদ্রু সর্দার, করিম সর্দারের পোলা বস। তা এখানে কি মনে করে? বস তুমি রিক্সার মেকানিক হইয়া এই এলাকার মানুষের মধ্যে হিরো হয়ে গেছো। তোমার কথা হই না বদ্রু তোমার লগে পরিচয় হইতে আইছে। সত্যি বস, তোমার লগে পরিচয় হয়ে খুব খুশি লাগতেছে। যে কোনো কাজে ডাইকো বস, জান হাজির। ঠিক আছে ঠিক আছে ওস্তাদ, তোমার লিগে জান দিবার চাই। পোলাটা ভালোই মনে হইতেছে। টুনি ঠিকই কইছে। থাম, আর পাম দেশ না। ইব্রা, বদ্রু নিয়ে গেড়ে যাইস আজ জায়গা। জি বস। চল। চলো ওস্তাদ। দোষ ঠিক টাইম মতো আইসস। রুস্তম ভাইয়ের হেল্পার সিঙ্গার, সিঙ্গারের বোন রোকসানা। রুস্তম ভাই যা কইব সিঙ্গার তাই করব। দোস্ত, তোরই ঋণ কোনোদিন ভুলবো না। কি মেয়ে পাইলো? এই কোম্পানির গাড়ি নাকি 7 বছরে ট্রাভেল দেয় না। টুনির জন্মদিনে গাড়িটা কিনে দিলাম, 7 দিনও গেল না। ব্যাটারি দিলেও চলে না, স্প্রিং মারলেও চলে না। কেমন কোম্পানি? বাবু, এটা খেলনা গাড়ি, কোম্পানির দোষ দিয়ে লাভ কি? আসল গাড়ি 80 লাখ টাকা দিয়ে কেনেন, 80 বছরের গ্যারান্টি, যেটা আমার মিতু চড়ে। তোমার মিতু? এইটা আবার কেটা? মিতু চৌধুরী আমার ভালোবাসার স্বপ্নকন্যা, আলমাস চৌধুরীর মেয়ে মিতু চৌধুরী। মিয়া, তোমারও দেহি ঘোড়ার রোগে ধরছে। বইল গাড়িতে হইয়া চান্দে যাওয়ার স্বপ্নে দেখতাছো। মিতুর লগে তোমার ব্যবসা হইছে? হইছে। একদিন ওর সাথে আমার ক্লাবে দেখা, আমার নাম জিগাইলো, কইলাম পাইলট। ও তো সত্যি সত্যি মনে করছে আমি পাইলট। কইলো কি করেন? কইলাম বিমানের ব্যবসা করি, দামি দামি মডেলের প্লেন কেনা বেচা করি। সোনারু ইব্রা আর এই খেলনার পাইলট দুইটাই দিয়ে সমান ওজনের টাউট। একটা ছবি তুলি। মিয়া, আলমাস চৌধুরী তুমি চিনো? টাকার জাতা খায়া কাঁঠালের পাতার মতন চেপ্ট হয়ে যাবে। তোমারে ছাগলে কসকস করে খাইয়া ফেলাইবো। গাড়িটা বদলায় দাও, জায়গা। দাও দাও বাবু, দাও দাও। হ্যাঁ, তোমাকে নতুন একটা দিচ্ছি। এইটা নাও। ঠিক আছে। চল ফুটানে। প্রীত না মানে রীত, আমার নামও পাইলট ভইয়া। কিন্তু ওই রিক্সার মেকানিক আলমাস চৌধুরী চিনলো কেমন কইরা? চৌধুরী কি রিক্সায় চড়ে? চড়ে চড়ে, তেল বাজানের লেগা বড় লোকরাও রিক্সায় চড়ে। তেল বাঁচাইতে চড়ে না, অগ তেলের গুতায় রিস্কলারা মরে। বৃষ্টি বাদলের দিনে বেশি পয়সার লোভে আমি তোমার রিক্সা চালাইবার দেবো না বাজা। এই বয়সে কেন রিক্সা চালাইবে? আমি কামাই করি না? ঘরে কি ভাতের অভাব? বাজান রে, 40 বছর ধইরা রিক্সা চালাই। ঘরে বয়া থাকলে আমি বিছানায় পড়ে যাবো, মইরা যাবো। বাজান, হ্যাঁ, এইটা কি কর? তুমি মরবা কেন? বোঝোস না কেন? কাম না করলে আমি বাঁচুম না রে বাপ। এই ফুটানিজি, তুই কেন? বাজান কই? দাদা রিক্সা লেগে গেছে। এই ফুটানিজি, তুই এখন গ্যারেজে যা। আচ্ছা ওস্তাদ। হ্যাঁ যা। বাজান এমন ফাঁকিটা দিলা? ঠিক আছে, আজ যাও। কাল থেকে তোমার রিস্কার 1 চাক্কা পাংচার থাকবো, 1 চাক্কা টাল থাকবো, হ্যান্ডেল থাকবো না, প্যাডেল থাকবো না।
দেখি তুমি কেমনে রিস্কা চালা। সাবধানে ধরিস। ফ্রিজ লড়বো কেন? এই খারা, কি হয়েছে ভাই? এইগুলা কার মাল? কোন বাড়িতে ঢুকা? এই বাড়ির ঠিকানায় তো লেখা আছে, এই যে দেন। এই বাড়ির ঠিকানা? ক্যাঠাই ভাঙ্গাচুরা বাড়িতে শোরুম বানাইলো, ক্যাঠা পাঠাইছে? আমি। আরে মেম সাহেব, আপনি বলা নাই কয়া নাই আমার বাড়ি লিজ লইছে। আগে এগুলো ঘরে ঢুকাও, পরে কথা হবে। জি ম্যাডাম। এই খারা, মেম সাহেব এই সব খয়রাতি মাল রুস্তমের বাসায় ঢুকবো না। এই দাঁড়িয়ে আছো কেন? ভিতরে নিয়ে যাও। এই সব ফালা ফালা। মেম সাহেব, রুস্তমের রক্ত মাথায় তুলেন না, এইগুলা ডাস্টবিনে যাইব, রুস্তমের ঘরে না। আমি তোমার ঘরে ঠিকই যাব, পারলে ঠেকাও। আরে কই যা? গরিবের বাড়িতে হাতির পা পড়ছে, ওই যে বইতে দেই। বসতে দিতে হবে না, আমি নিজেই বসছি। আরে ওঠেন 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 ওঠেন। কি বুঝছেন তো, হাতি রাজবাড়িতে মানায়, গরিবের ঘরে না। শোনো, ওই জিনিসগুলো আমার জন্য এনেছি, এখানে থাকতে হলে ওগুলো আমার লাগবে। বড় লোক শখের অভাব নাই, পাগলামি একটা শখ, টাকার গরম আছে। এই দেশে পাগলা গরত পছন্দ না হইলে বিদেশ গিয়ে চিকিৎসা করা। দয়া করে আমারে পাগল বানান। আমি চাই তুমি আমার জন্য পাগল হও। হ্যাঁ, আপনি আর 7 দিন এমনি আইলে আর দিনের দিন আমার লগে পাগলা গারতে দেখা করতে হইব। এখন আপনি যাইবেন না তাই না ভাই করে দেব? পারলে দাও বের করে। চলে লোকজন তো বাড়ছে, মালপত্র মাথায় লইয়া বাসায় যান। তুমি না ফেরা পর্যন্ত আমি এখানেই দাঁড়িয়ে ভিজবো। মেম সাহেব, ওস্তাদে কইছে এটা মাথায় দিয়ে ভিজতে। যা ভাগ এখান থেকে, যা বলছি। আরে মেম সাহেব দিয়ে এখনো ভিজতেছে, খবরটা তো উস্তাদ দিয়ে দিতে হয়। কষ্টি ফুটানির জি ভিজতাছে আর হাঁচি পড়তাছে। বিজুক পাগলের সর্দি লাগে না, তাহলে হাঁচি দিতেছে কেন? আরে সর্দি লাগছে বইলা। চল তো দেই, চলেন। চল। টুনি টুনি টুনি, আরে টুনি কথা ক, কথা ক মা, কথা ক। ডাক্তার! না চাচ্চু, চাচ্চু, এ তুমি কি করেছো? কেন করেছো? ভাই যারা ইচ্ছাই করেছি, দরকার হয়েছে বলে করেছি, বাস। আমি এক্সরে রিপোর্ট দেখে এসেছি। শোনো, মাথা ফেটে গেছে, পাঁজরে দুটো হাড় ভেঙে গেছে, মেজর অপারেশন, অনেক টাকা লাগবে। এটা প্রাইভেট ক্লিনিক। আমার টুনিরে বাঁচান ডাক্তার সাহেব, দয়া করুন। আমি টাকা পাবো কই? টাকা আমি দেব। এই মেম সাহেব, টাকা তুমি দিবা, টাকা তুমি দিবা। ধাক্কা দিয়ে আগুনে ফালায় দিয়া ওখানে পুরা গায়ে মলম লাগাইতেইছো। আমি জ্বরে অজ্ঞান ছিলাম, আমার বাপ চাচারা যা করেছে তার আমি কিছুই জানি না। জানো না, টুনির যদি কিছু হয় তাইলে তোমগো কপালে খারাপই আছে মেম সাহেব।
ওই সিঙ্গার যাইতে আছি চান্দা তোল। এখনই লই আইতেছে দে বাবা দে দে আল্লাহ আল্লাহ আলী আল্লাহ রে আল্লাহ আল্লাহ মালিক আমি আইছি ওস্তাদ 5,000 টাকা তুললে ভালাইছি রুস্তম, চাঁদা তুলে টুনিকে বাঁচাতে পারবে না, লাখ টাকার ব্যাপার। আল্লাহ বাঁচাইব, আল্লাহ থাকে তুমগো বড় লোকের টেকার বাক্সে। মাগার এই গরিব অন্তরে বাস করে আল্লাহ। যে অন্তরে আল্লাহ বাস করে সেই অন্তরে তোমার মতন খুনির জায়গা কোনোদিনই হইব না। আমি খুনি না, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। ওই আমির গরিবের কিসের ভালোবাসা বাসে? বড় লোকরা গরিবকে ঘৃণা করে, ভালোবাসে না। এই প্রেমের পাঠ এখানেই শেষ কইরা চইলা যাও মেম সাহেব। আমি তোমারে মাফ করে দিলাম। ওস্তাদ আর এক মুসিবত হইল, 4-5 ব্যাগ রক্ত লাগবে। হ্যাঁ, আমারও কারো রক্ত লাগে মেলতে আছে না। লজাই আমার গ্রুপ মিলে চলো চলো। রেয়ার গ্রুপের রক্তের ভীষণ অভাব। এই যে মিস্টার রুস্তম, আপনার টুনটুনি 2-4 দিনই সুস্থ হয়ে যাবে। এই ফুটানের জি, আর কোনো চিন্তা নাই। উস্তাদ, মেম সাহেবকে মাফ করে দাও। ওই ফুটানের জি, কি কস তুই? তোমার ওস্তাদ আমাকে মাফ করে দিয়েছে টুনি। এইটা কি হলো? হাতা না মিছা? উস্তাদ, মেম সাহেব 2 ব্যাগ রক্ত বেশি দিছে। মেম সাহেব আমার জান বাঁচিয়েছে। ফুটানের জি, বাতলে আহে না কেন? কি যায় পেটের মধ্যে চামচিকা কামড়াইতেছে। আরে ম্যাম 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 সাহেব, আমারে দেখা চমকাইলা কেন? তুমি সখিনা সাইজেছো কেন? রুস্তম আলীর লগে প্রেম করতে গেলে সখিনাই সাজতে হয়। লও, খাইয়া লও। বসো, তুই লেখাওয়াই। কও কি? কেউ দেখলে মানিজ্য যাইব। কার, তোমার না আমার? ভয় নাই, কেউ আইব না। পুরা মহল্লা এখন আমার সাপোর্টার। টুনি আর সিঙ্গারে পাহারায় বসাইয়া দিয়াইছি। অহন এইখানে তোমার লাগে ঘর করুম, সংসার করুম, পীড়িত করুম, কারো কিছু কওনের নাই। মাগার আমার কনের আছে। কি তুমি জানো না রে পিয়া, তোমায় কত ভালোবাসি। রিকশাওয়ালা মারছে আলমাস চৌধুরী। দাঁড়াও, তোমাদের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। গ্রাম্য ডাকাত দলের মতো আলমাস চৌধুরীর বাড়িতে ঢুকে পড়েছ? ডাকাত না, ডাকাত না, ডাকাত গরিব মানুষরা হয় না, ডাকাত আপনারা বড় লোকেরা। সাহেব, কি অভিযোগ নিয়ে এসছো? অভিযোগ না, প্রতিকার করতে আইছি। কি অন্যায় করছে আমার পোলা রুস্তম? কেন তারে ওইভাবে পিটাইয়া জখম করছেন? অন্যায় তারা অপরিসীম, অপরাধ সে গরিব। অপরাধ সে গরিবের কুটিরে বাস করে তার সাথে রাজকন্যার দিকে হাত বাড়িয়েছে। হাত বাড়াতে যাইব কেন? ভালোবাসে, ভালোবাসা কোনো অপরাধ না। অবশ্যই অপরাধ। গরিব হয়ে ধনীর মেয়েকে ভালোবাসতে যাওয়াটাই অপরাধ। ভালোবাসা কখনো ধনী গরিব বিচার করে হয় না। আমার পোলা রুস্তম আপনার মাইয়ারে ভালোবাসছে। আপনার মাইয়া কি আমার পোলারে ভালোবাসে নাই? মা, তুমি চুপ করে দাঁড়ায় থাকো না। তুমি রুস্তমরে ভালোবাসো কিনা কও। আমার বোন তোমাদের মতো রিকশাওয়ালার ছেলেকে ভালোবাসতে যাবে কেন? আমরা তোমাদের ঘৃণা করি। বল মা, ওই রুস্তম নামের ছেলেটাকে তুই ঘৃণা করিস? রুস্তমকে আমি ঘৃণা করি। শাবাশ, যাও রিকশাওয়ালা, তোমার উত্তর তুমি পেয়ে গেছো। যাও।
আমার কথা শেষ হয়নি বাবা। রুস্তমকে আমি ঘৃণা করি, ঘাসের ডগায় শুকিয়ে যাওয়া শিশির বিন্দুর মতো, কিন্তু ভালোবাসি সাত সাগরের মতো, সপ্ত আকাশের মতো। শুনছেন চৌধুরী সাহেব, আপনার মাইয়া আমার পোলারে ভালোবাসে। এখন আমি বিচার চাই। আপনার মাইয়া যেখানে আমার পোলারে ভালোবাসে সেখানে অনেক কিছু না বইলা আমার পোলারে মারলেন কেন? সাজা দিলে দুজনেই দেন। সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? অবশ্যই দিতে হইব। আমার পোলারে যেখানে যেখানে মারছেন আমিও আপনারে সেইখানে সেখানে মাইরা আমার পোলার আঘাতের প্রতিশোধ দিতে চাই। তোমার মতো ছোট লোকের সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার বাড়িতে আমার সামনে দাঁড়িয়ে একজন ছোট লোক রিক্সাওয়ালা আমাকে মারতে চাই। ভগবান, এই ছোট লোকদের ঘাট ধরে বের করে দে। তাতারকে হাত দিলে কেমন বানাইয়ে ছাড়মু। এইটা ধাক্কা না, এইটা আমার পোলার শরীর থেকে ঝরে পড়া রক্তের চিৎকার। এই ধাক্কা আমার পোলার ভালোবাসা প্রকাশের ধাক্কা। এই ধাক্কা বাংলাদেশের কোটি কোটি রিক্সাওয়ালার ধাক্কা। এই রিক্সাওয়ালার কসম, আমার পোলার কসম, এই মায়েই হইব রিক্সাওয়ালার ছেলের বউ। চল সবাই। বাবা, বাবা জান, কও কি কইবার চাইছিলা? আমাকে কথা দে, কথা দে, আমার কথা তুই রাখবি। হ্যাঁ বাজান, কথা দিলাম। জীবন দিয়ে হইল তোমার কথা আমি রাখুম। কি কথা কও বাজান। তোরে আমি কসম দিলাম, কসম দিলাম, চৌধুরী বাড়ির ওই মাইয়ারে তুই তোর বউ বানাবি, এই রিক্সাওয়ালার ছেলের বউ বানাবি। কথা দে বাজান, কথা দে, কথা দিলাম বাজান, কথা দিলাম। আলমার চৌধুরীর মাইয়া সেতু তোমার পোলার বইব, এটা আমারও কসম। মাগার তুমি বাইচা থাকো, তুমি বাইচা থাকো বাজান। অরে বাজান, আমি বাইচা থাকুন তোর মধ্যে, বাংলাদেশের সব রিক্সাওয়ালাগো মাঝে। বাজান, বাজান, আমার ওই গানটা শোনা বাজান, যে গানটা গাইয়া আমি তোকে ঘুম পাড়াইতাম। গানা বাজান। বাপের জানের বদলা লইতে যাইতাছি। গাড়ি মারবা কেন? তাদের গাড়ি চেপে দিছে, সেটা কি তুমি জানো? জানি না বইলাই ঢাকা সিটিতে তন্ন তন্ন কইরা বাপের খুনিরে খুঁজা মাইরা ফেলাবো। খুন করে জেলে যাইব ওস্তাদ? হ্যাঁ। আমি কই যাবো? আমার তো ভাব নাই, তুমি আমার বাপ। আমার তুমি রাস্তায় ফেলা দিবা? আমি কি রাস্তায় রাস্তায় ভিক্ষা করব? তুমি রে আমাদের যাইতে দে। আমার বাজানের আত্মায় চিৎকার করে কইতাছে, রুস্তম বাজান বদলা ল। দাদা, ভুল চিন্তা করতেছো তুমি, ভুল চিন্তা করতেছো ওস্তাদ। তুমি দাদার কাছে ভুলে দিতেছো। দাদা তোমার কসম দিছে ওই চৌধুরী মেয়ে তোমার বউ বানাইতে, রিক্সাওয়ালার বাড়ির বউ করতে। আরে টুনি, বাজান আমার এই কসমই দিচ্ছে। তাহলে খুন করতে যাও না ওস্তাদ, বাপের কাছে পুরা করে নাও, সে তোমার সামনে তোমার বউ বানাও।
মা, তুই হাজাই কইছস, তুই মায়ের মতন কইছস, আমি তাই করুম, বাপের কসম পুরা করুম। কেন থাকতে হইব ওইটা ও বুঝতাছে আর আমি বুঝতাছি, অহন ওর পাশে আমার থাকুনের দরকার আছে। হু দ্য হেল ইউ আর? চৌধুরী বাড়িতে ঢোকার সাহস তোমার হলো কি করে? যেই বাড়িতে প্রেম মহব্বত ঢুকছে সেই বাড়িতে প্রেমিক ঢুকতে পারবো না কেন? কেন এসছো? বলতে মোট তো আসি নাই, মার তো আসি নাই, আইছি বাপের কসম পুরা করতে। চলো, তুমি এখন থেকে রিস্কলার ছেলের বউ, মানে এই রোস্তমের বউ। উনাকে ছেড়ে দে। আকরাম, জি, পুলিশকে খবর দে। কেন পালা কুত্তায় ফেল মারছে, অনেক পুলিশের দরকার পড়ছে। ও ইউ কাম ডাউন ভাইজান, কাম ডাউন, ইউজ ব্রেইন। হ্যাঁ, ওখানে ব্রেন কালচার করতে থাকেন। চলো। সেতু, সেতু, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? একটা বস্তির লোকের হাত ধরে তুই বেরিয়ে যাচ্ছিস? হ্যাঁ, তাই যাচ্ছি। তুই কি জানিস না সেতু, গরিবের ঘরে ভালোবাসা কত ভাবে কলঙ্কিত হয়? তোর এই ছেলে মানুষই ভালোবাসা অভাবের আগুনে পুড়ে দুদিনেই ছাই হয়ে যাবে রে। ভালোবাসার সেই পোড়া ছাই বুকে জড়িয়েই আমি সুখে থাকবো। সেতু, দুঃখ বুকে জড়িয়ে কেউ সুখী হয় না মামুনি। নেতা যখন ভুল করে তখন জাতির ক্ষতি হয়, শিল্পপতি যখন ভুল করে তখন শিল্পের ক্ষতি হয়, আর পরিবার প্রধান যখন ভুল করে তখন পরিবারের ক্ষতি হয়। আমি চাই না সেই ক্ষতি করতে। আমি তোর প্রেম স্বীকার করে নেব, কিন্তু কিন্তু তোকে দুঃখের জন্মে নির্বাসন দেবো না। সার্কেল না মাইরা সেন্টার আহে, যা কইবেন ক্লিয়ার কর। ঋতু নিতু জিতুর বিয়ের আগে সেতুর বিয়ে হবে না। যতদিন না হয় তুমি আমার বাসায় থাকবে, নিজেকে সেতুর উপযুক্ত করতে। শ্বশুরাপ্পা, আপনি দারোয়ান পালেন, ওরা বাড়ি পাহারা দেয়। কুত্তা পালেন, কুত্তা গেউ গেউ কইরা অগো সজাগ করে। আমারে কি ছাগল বানায় পালতে চান নাকি ঘর জামাই করতে চান? মনে করো তাই। ঘর জামাই বড় লোকরা থাকে, গরিব মানুষেরা না। অগো তিন জামাই রে ঘর জামাই রেখে এই রোস্তমের বউ পালার ক্ষমতা আছে। কি ক্ষমতা আছে তোমার? আমার মেয়ের একদিনের খরচের টাকা তুমি সারা মাসে রোজগার করতে পারবে? সেই হিসাব আমি আপনারে দিতে যাব না শ্বশুর আব্বা। আপনি খবর নেন সেতুরে আমি কয়দিন না খাওয়ায় রাখছি। জানি, পচা পান্তা ভাত আর শুকনা মরিচ তুমি ওকে রোজই খাওয়াবে। ওইগুলো খাবার জন্য আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতে পারবো না। আপনার মাইয়া মন দিচ্ছে মন, আপনি শের আধা শের এক পোয়া না দিলেও চলবো। লজাই সে তো ওর সাথে তুমি আর এক পাও যাবে না। আমাকে যেতে হবে বাবা। ওয়েল, যাও। রুস্তম, তুমি যাকে নিয়ে যাচ্ছ সে একটা শুধু সাধারণ মেয়ে, ও আলমাস চৌধুরীর মেয়ে নয়। ওকে আমি অস্বীকার করছি। করেন, কলমা পড়াইতে একজন উকিল বাপ হইলে চলবো, এত বড় চৌধুরীর দরকার হইব না। চলো। না রুস্তম, দরকার আছে। তোমার বাবা কসম দিয়েছে তুমি আলমাস চৌধুরীর মেয়েকে বউ করবে। আমি বিশ্বাস করি সেই ক্ষমতা তোমার আছে। আমি তোমাকে কসম দিচ্ছি, যেদিন এ দাম্ভিক লোকটি স্বেচ্ছায় আমাকে তোমার হাতে তুলে দিবে, আমি সেই দিন তোমার বউ হব। দেখি কার জিত টেকে, বাপের না মেয়ের। এই, আমার বাপের কসম কি মিছা হইব? অবশ্যই মিথ্যে হয়ে যাবে। তুমি কি করে ভাবলে সেতু তোমার মতো বাদরের গলায় মুক্তির মালা পরাবে? পাগল হয়েছিস সেতু? কেন এই কসম কসম খেলা খেলছিস? ভুলে যায় মিস্ত্রিটাকে। আরে আমাদের পাপা তো হাসি মুখে আমাদেরকে তাদের হাতে তুলে দিবে, আকাশপথ যাদের আপন।
যারা স্বর্ণের আসনে বসে, স্বর্ণের থালায় খাবার খায়, এমন স্টার তারা। টাকা দিয়ে যারা জুতো মোছে, দুনিয়া যাদের চেনে। তোমাকে কজন চেনে? 10 জন রিক্সাওয়ালা। কসম চৌধুরী বংশের, আমাদের বিয়েতে তোমাকে দাওয়াত করব। তোমার 10 জন রিক্সাওয়ালা বন্ধুকে সাথে নিয়ে এসে পেট পুরে খেয়ে যেও, আর দেখে যেও আলমাস চৌধুরী জামাইদের জৌলুস। মিতু চৌধুরী আমার ভালোবাসার স্বপ্নকন্যা, আলমাস চৌধুরীর মেয়ে মিতু চৌধুরী। ভাবা অনেক বড় লোক, আলমাস চৌধুরীর মায়া জিতু চৌধুরী। তোমাকে এই কসম আমি মাথায় লইলাম, ততদিনের স্কলার ছেলের বউ মানে আমার বউটারে তোমরা দেখে দেখো। দাঁড়াও, সে তুই এই বাড়ির মেয়ে নয়, ওকে নিয়ে যাও। এইটা কেমনে হয়? আমি তো কোনো ফালতু চৌধুরীর মাইয়ারে নিয়ে যেতে আহি নাই। শ্বশুর আব্বা, আমার বাপের কসমও মিছা না, সেতুর কসমও মিছা না। সেতু যা কইছে তাই হইব। কোনোদিনই তা হবে না। আমার বাড়ি কোনো অনাথ আশ্রম নয়। বাবা, ডোন্ট কল মি বাবা। নাও লিসেন, এই আলমাস চৌধুরীর কসম, এখানে সেতুকে রাখতে হলে উপযুক্ত ভাড়া দিয়ে রাখতে হবে। আকরাম। জি ভাইজান। সেতুর সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে দাও। আফসোস, আলমাস চৌধুরী টাকা চেনে, সন্তান চেনে না। আমি আমার কসম উঠ্র না, কসম তুলবা না। কসমের উপরে কসম, আমার বাপের কসম, তোমার কসম, তোমার বঙ্গ কসম, আর চৌধুরী সাহেবের কসম, সব ঠিক থাকবো। কসম আমিও খাইলাম। ভাড়া দেয় শ্বশুর বাড়িতে বউ রাখুম। কত টাকা ভাড়া দিতে হইব? আলমাস চৌধুরীর বাড়ি ভাড়া নেবে একটা রিক্সাওয়ালার ছেলে, টাকার অঙ্ক শুনে হার্ট ফেল করবে না তো? হার্ট ফেল করে মরে বড় লোকেরা, গরিবেরা তো মরে পচাবা শিখাইয়া। কোন কত টাকা ভাড়া দিতে হইব? 50,000 টাকা। পাকা রসিদ দিবেন, 1 তারিখে ভাড়া বুঝা লইবেন। উকির মুক্তার সাথে লইয়া হইচই করে ভাড়া দিয়ে যাব। এই লন মোর 1000 টাকা। মোর নাম সিঙ্গার বাড়ি বরিশাল। কি হইলে তাই রুপিটা মুখটা টাকা না? আমি 1000 দিলাম। 50,000 পুরো হইল। উকিল সাহেব। জি। টিপস হইল। ইডিয়েট, আমি তোমার মতো কলম নই। মাগার, জমি জমা, বাড়ি ঘরের ব্যাপারে কলম সই, টিপ সই দুইটাই লাগে। দিন। চুক্তিতে লেখা আছে মাসের প্রথম দিন তুমি ভাড়া পরিশোধ করবে। চুক্তির বাইরে এবার আমার কথা শোনো। যেদিন তুমি ফেল করবে সেদিন মেন গেটে তোমাকে দাঁড় করিয়ে আমার দারোয়ানরা নাড়া করে তোমার মাথায় ঘোল ঢেলে বের করে দেবে। শ্বশুর আব্বা, দারোয়ানগ নাপিত বানাইতে চাইলে বানাইবে, মাগার যতদিন ফেল না করুম ততদিন এই রুস্তম আলমাস চৌধুরীর বাপ রুস্তম চৌধুরীর সাইজা চৌধুরীগিরি করব। এইটা আমার আরেকটা কসম। এই চলে। খারাপ উস্তাদ, একটা ছবি তুলে লই, সাক্ষী প্রমাণের দরকার আছে না? তোল। নড়বেন না। চলো চল উস্তাদ। চলো যাই। পাইবো না, তোমার বাপ আমারে তোমার উপযুক্ত করতেছে। চল ফুটানি। চল উস্তাদ। আমাকে রক্ষা করার জন্য আপনাকে ধন্যবাদ। আর কোনো ভয় নেই, এবার যেতে পারেন। শুনুন, আপনি ইব্রাহিম বিন মুসা? রাইট। কিন্তু আপনি আমাকে আগে কখনো দেখেছেন? আমার ধারণা ছিল আমার চেহারা একবার যে দেখে সে কখনো ভোলে না। আই এম সরি মিস জিতু চৌধুরী। আই এম রিয়েলি সরি মিস চৌধুরী। ব্যস্ততার কারণে আপনার এই ইমপ্রেসিভ চেহারাটা মনে রাখতে পারিনি।
ক্ষমা করা যায় না? ক্ষমার একটাই পথ, যদি আমাকে নাম ধরে ডাকো। দূরত্বের ডাকে কোনো প্রেম নেই। তোমাকে কি বোঝাতে পারলাম জিতু? পেরেছো বন্ধু, বুঝছি বুঝছি। কেস ফিট। কেস ফিট মানে? ওকে। ও আমার বন্ধু কাম ড্রাইভার। বন্ধুকে ড্রাইভার বানিয়েছো না ড্রাইভারকে বন্ধু বানিয়েছো? বিশ্বাসী বন্ধুকে ড্রাইভার বানিয়েছি। তুমি আমাকে তোমার ড্রাইভার বানাও, আমি ধন্য হব। দশটা রিক্সা ভাঙচুর হয়েছে, নতুন 10টা কিনা দিলাম। বস তুমি খুশি তো? হ্যাঁ, আমি তো খুশি। মাগার ইব্রার কি হইল? তোমার বুদ্ধিতে ইব্রা প্রেম জোড়া লেগে গেছে গা। অহন তো আরামসেই মহব্বত করে বেড়াইতেছে। আচ্ছা বস, আমার কি হইব? আরে রুকসানারে যে তুমি ভালোবাসো এইটা তোমার কইছো? কি কমু বস, 7 বার সামনে গিয়ে কইছি, 7 বারই চারা মারছে। আগে অনেকবার কইছি, অহনো কইবার লাগছে আমি তোমারে ভালোবাসি। শেষমেশ দোষ ইব্রা কইল রুকসি বড় লোক পছন্দ করে না। কাঙ্গাল সেই যা সামনে গেলাম। রুকসি, তোমার লেগে আমি মজনু হইছি, তোমার লেগে আমি ফরাদ হইছি, তোমার লেগে আমি কাঙ্গাল হইছি। তুমি আমার লাইলি, তুমি আমার সিরি। তোমাকে ভালোবাসার টাইম আমার নাই। উস্তাদ, উস্তাদ, রুকসানা ফুপি বেলাল ম্যানেজার লাগি গাড়িতে যেতেছে আর মারামারি করতেছে। কস কি? হ্যাঁ, ফুপিরে এবারে একটা চড়ও মারছে। কইলো হয়ে গেছে ওরে। ইফাটা ওরে থাকে, ওই ফেলাতেই হইব। বদরু যা, ওই ম্যানেজার বেলাল রে এমন মাইর দিবি ওর বাপের নাম ছুটাই দিবি। রোকসানের ওর হাত থেকে বাঁচা। সাপও মরল, লাঠিও ভাঙলো না। রোকসানা তোর হিরুগিরি দেখে তোর প্রেমে পড়বো। বদরুল, চল আলমার চৌধুরীর সামনে। আপনাদের যা বলেছে সব বুঝতে পেরেছেন তো? জি জি। What nonsense! এটা কি? এইটা শুনছি আপনার ব্রাঞ্চ ম্যানেজার বেলাল। ও কত টাকা চুরি করছে, চোরের টাকা চোরে চুরি করছে, এটা আমার সাবজেক্ট না। বিষয়টা হইল চুরির টাকা দিয়া গরিবের মাইয়া গো ফুর্তির সামান বানাইবার চায়। তুমি কি গরিবের প্রতিনিধি? প্রতিনিধি না হইলাম, গরিব তো। তোমার জানা উচিত ছিল আমার এই রুমে কোনো গরিব মানুষ ঢুকতে পারে না। ভুল হয়েছে। আপনার পিয়ন, চাপরাশি, দারোয়ান, কেরানি ওরা যে এর মতন চুরি কইরা বড় লোক হয়েছে এইটা তো জানি না। ওকে চোর হিসেবে ধরে নিয়ে এসছো কি আমার মন জয় করার জন্য? আপনার মাইয়াই তো আপনার মন জয় করতে পারলো না। আমি তো রিস্কওয়ালার ছেলে। ও যে চোর, তার কোনো প্রমাণ তোমার কাছে আছে? ওইটার প্রমাণ ইচ্ছা করলে আপনি করবেন। আমি তো আরে গরিবের ইজ্জতে হাত দেওয়ার অপরাধে দৈরা লয়েছি। অন বিচারকে আপনি করবেন না আমি করুন? এই সত্য কথা ক, তা না হইলে তোর জিবলে আমি টাইনা ছিঁড়া ফেলামো। জি জি স্যার, ও যা বলেছে সব সত্যি। আমি বিশ্বাস করি না। বিশ্বাস তো আমিও করিনি ভাইজান। 6 মাসে ও কোম্পানির 2 কোটি টাকা সরিয়েছে। এই নিয়ে যা। স্যার আমাকে মাফ করে দেন স্যার। যা নিয়ে যা। দাঁড়াও, আমার বিচার আমিই করব। চৌধুরী সাহেব, এইটা হইলো গরিবের বিচার। এইটা দেখনের লাগাই ওরে দইরা আনচালাম। কি ভাবতাছেন এত বড় উপকার করলো, হবু জামাই রে 1 কাপ চা খাইতে কইবেন কিনা? ভাইবেন না, জামাই বিনা দাওতে খায় না। আসল কথা তো কইতে ভুলেই গেছি। আপনি গরিবের দরদি, সব গরিবরে ধনী বানায় দেন। আজ আমরা ঢাকা সিটি রিক্সা কল্যাণ সমিতি করতেছি, আপনি আমগো চিফ গেস্ট। শাট আপ! রিক্সা সমিতি করতে যাও কাশেম ঢালির মতো স্বঘোষিত কোন নেতার কাছে, ওকে চিফ গেস্ট বানাও। আপনি মুরব্বী মানুষজন কইলেন তখন তাইব। আসসালামু আলাইকুম। ঢাকা সিটি রিক্সা কল্যাণ সমিতি তৈরির এই মহতি সভায়
প্রধান অতিথি করে আপনারা আমাকে যে সম্মান দেখিয়েছেন, এখন কল্যাণ সমিতির সম্মান রক্ষা করা আমার দায়িত্ব এবং কর্তব্য। শুনেছি কোন এক ভদ্রলোক গুন্ডা পাঠিয়ে তোমাদের শত শত রিক্সা ভাঙচুর করেছেন, জ্বালিয়ে দিয়েছেন। আমি এর কঠোর প্রতিবাদ জানাই। ঘটনাটা খুবই দুঃখজনক। আমার ক্ষুদ্র তহবিল থেকে আমি 10 লাখ টাকার একটা চেক দান করছি, প্লিজ। চেক গ্রহণ করার জন্য আমি রিক্সাওয়ালা ভাইদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। স্টপ ইট! আমার বাড়িতে এসব কিসের গ্যাদারিং? গ্যাদারিংও না, পাবলিক মিটিংও না, ঘরোয়া মিটিং। স্টপ! কাশেম ঢালি, তুমি আমার বাড়িতে ঢুকলে কোন সাহসে? মুরব্বি, আপনি তো হ্যাঁ চিফ গেস্ট করতে কইলেন, কিন্তু আমার বাড়িতে কেন? আপনার বাড়িতে আমি বাড়াইটা বাড়া দেই, মাগনা থাকি না, রাইগেন না। এরপর মিলার শরীফ আছে, তো বারফ হিসাবে জিলাপি আনছি, আপনিও পাইবেন একটা। আলমাস চৌধুরী, তোমার দুর্বলতা তোমার মেয়ে, আমার দুর্বলতা আমি নিজেই। কারো দুর্বলতার সুযোগ নিতে কাশেম ঢালি কখনো ভুল করে না, হোক সে দুর্বলতা নিজের অথবা আলমাস চৌধুরীর মতো কোনো বোকা দাম্ভিকে। কিছু বলার থাকলে তোমার হবু জামাই রুস্তমকে বলো, আমাকে না। এই রিক্সালার ছেলে, এদিকে আয়। চৌধুরী, বাপ তুইলা কথা কইবা না। আমার বাপের একটা নাম আছে, পাই পয়সা হলো তার একটা দাম আছে। বাপে আমার একটা নাম দিচ্ছে, তোমার মাইয়া সেই নামটা মনের মধ্যে গাইথা রাখছে। তোমার মনে না থাকলে ঔষধ খায় স্মৃতি ফিরাও, মাগার জাগা বে জায়গায় চিৎকার পাইরা নিজের মান ইজ্জত নিলামে তুইল না। মনে করায় দিতা সেই বান্দার নাম রুস্তম। রুস্তম, আশা করি ভুলবা না। এই চল রে, মিলা লইব না, মিটিং খতম, চল। বাজান, বাজান, আমার মাফ করে দিও। তোমার কসম রাখতে গিয়া আমি বাড়ি বেচা দিচ্ছি, নাইলে মাসে মাসে 50,000 টাকা বাড়ি ভাড়া আমি কেমনে টানো। মাগার তোমার কসম আমি মিছে হইবার দেবো না বাজান। তুমি রুস্তম, তুমি বাড়ি বিক্রি করে দিয়েছো? বাজানের কসম, তোমার কসম আমি মিছে হইতে দিতে পারি না। সেতু রুস্তম বস, রুস্তম বস, আমি আসি, ভালো থেকো। ক কি হয়েছে? বস তোমার শালি হইবার পারে, জ্যাঠ হুসুবি হইবার পারে। ঋতু চৌধুরী হেল লাইন খুঁজে পাইছি। পোলা আমাকে এক পাশায় ভাড়া থাকে। হ্যাঁ, ভাড়া থাকে। কি হলো, কথা বলছো না যে? মুখ বন্ধ করে বসে থাকলে সমস্যার সমাধান হবে? কথা বলছো না কেন? কি বলবো, কি বলবো আমি? আমার তো মাথায় কিছুই খেলছে না। বিয়ের আগে তো অনেক বলেছো তোমার দাদারা পাবনার জমিদার ছিল, রেভিনিউ কোর্ট বিল্ডিংটাও তোমাদের। রেভিনিউ বিল্ডিং না, পাবনা পাগলা কারো তগো জমিদারি। জুট মিল আছে, স্টিল মিল আছে, হাজার হাজার বিঘা সম্পত্তি আছে, 100টা গাড়ি আছে। হ্যাঁ আছে, 100টা রিক্সা গাড়ি আছে, রাস্তায় চলতেছে। ঠিক কইছি না? কোথায় গেল, কোথায় গেল তোমার সেই ডাটবাট? আসলে যাত্রা দলের অভিনেতা তুমি। এই, তুমি আমার সাথে অভিনয় করছো? এই বিয়েটাও কি অভিনয়? না ঋতু, না, অভিনয় আমি তোমার সাথে করিনি। সবই ছিল আমাদের, আজ নেই। অভিনয়ের নেশা আমাকে যাত্রা দলে নিয়ে গিয়েছিল। সিনেমার হিরো হবার নেশায় সবকিছু বিক্রি করে ডিরেক্টর প্রডিউসারদের পিছনে ঘুরতে ঘুরতে
আজ আমি নিঃস্ব। দেখি পাকা অভিনেতা। কিন্তু আমার কি হবে? আমার পেটে তোমার সন্তান দিন দিন বেড়ে উঠছে। এই লজ্জা থাকতে গিয়ে আমাকে কি আত্মহত্যা করতে হবে? না ঋতু, না, আত্মহত্যা কেন করবে? আমাদের ভালোবাসা তো মিথ্যে নয়, আমাদের সন্তান তো অবৈধ নয়। তুমি তো তোমার বাবার কাছে আমাদের বিয়ের কথা প্রকাশ করবে বলেছিলে। সেতুর ঘটনার পর সে সাহস আমার হয়নি। কিন্তু শোনো, আমার অ্যাকাউন্ট থেকে তোমাকে 20 লক্ষ টাকা দিচ্ছি। গাড়ি বাড়ি বাপ মা ভাড়া করে ড্যাডির কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাও। তো কিছু করো, নইলে বাচ্চা আমাকে ফেলে দিতে হবে। না ঋতু, না। না না করো কে মানে মাইন কে চিপাই তো পড়ছই। রুস্তম, কি হইলো বুবুজা? তুমি চৌধুরীর মাইয়া হইয়া আমার মতন রিস্কলারে কত অপমান করছো, কত গাইল মন্দ করছো। সেই চৌধুরীর মাইয়া হইয়া তুমি একটা চিটারে বিয়ে করলা। ছি 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 বুবুজান, অন্ত আমারই খারাপ লাগতাছে। শ্বশুর আব্বারে কি জবাব দিবেন? রুস্তম ভাই, আমাদের বাঁচাও। হ্যাঁ রুস্তম ভাই। হ্যাঁ হ্যাঁ, করছো কি? কোটিপতির মাইয়া রিস্কলার পায়ে পড়ছো? প্লিজ রুস্তম ভাই, আমাদের বাঁচাও। আমি তোমার কাছে সারেন্ডার করছি। কি করছো? হ্যাঁ, আত্মসমর্পণ করছি। হ্যাঁ ঠিক আছে, আমার কাছে যখন আত্মসমর্পণ করছো তখন তোমার বাঁচাইবার পারি। মাগার আমি যা কমু তাই তোমার করতে হইব। বস কি করতে হইব কোন? এই পাইলট, তুই সাহেবী পোশাক পইরা আলমা চৌধুরী মাইয়া মিতুর লগে ভাব করছস? হ বস। হ্যাঁ, অহন মিতুরে প্রেমের পাতে ফালা। আমার প্রেমে পড়ছে মনে হয়। ওই মেয়ে পাইলট, মৃত্যুরে কইতে পারবি না তুই আর ভালোবাসস? কেমনে কমু? তোর কিছুই কইতে না, যা কনের মৃত্যুই কইব। অন তুই রেডিও, তুই বিদেশ যাইতাছস। আপনি কি কারোর জন্য প্রতীক্ষা করছেন? তুমি কি কোথায় যাচ্ছ? বিজনেস ট্যুরে যাচ্ছি, কিন্তু ফিরে আসার ইচ্ছে নেই। কেন? কেন ফিরবো? কার জন্য ফিরবো? মা বাপ ভাই বোন বলতে কেউ নেই। আছে এক চাচা, নিজাম সর্দার, 1000 কোটি টাকার মালিক। সে তো আমাকে স্বীকারই করতে চায় না। আর কেউ কি নেই? কেন একবারও ভাবলো না যে একটা মেয়ে 6 মাস ধরে তোমাকে কিছু বলতে চাই? কেন আমার কথা ভাবলে না? কেন শুক্রবারের জন্য অপেক্ষা করলে না যে আমি তোমাকে কিছু বলতে চাই? বলো শুনি, না গেলে আমার লোকসান হবে না। তোমার কথা যদি আমাকে ফেরাতে পারে আমি যাব না। বলো কি বলতে চাও? চোখের ভাষা যদি না বুঝে থাকো তাহলে মুখের ভাষা শোনো। আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ও মিতু, পাইলট। অনকে এমন হাত খোলা বাড়ি কেউ বানায়? অন কেবল উপরে যাবেন, উপরে। বসুন সর্দার সাহেব, বসুন। হ্যাঁ বস। আপনিও বসেন। বেশিক্ষণ বইবার পারব না, আমার স্টিমার মিলে কাউ লাগছে, যাইতে হইব আমার। স্টিল মিলে? আরে হইলো, দুইটাতে স্টিল লাগে। হ্যালো, হাই, হাউ আর ইউ আঙ্কেল? হাই হাই, সব দিকে হাইফাই। আমার পোলো হাইফাই। আমেরিকা বিলাত থেকে পাস করছে, হাওয়াই জাহাজের ইঞ্জিনিয়ার। 7 তারিখে আইতাছে। এই ফটো দে, ফটো দে। ও হ্যাঁ দিতাছি। এই লন। আইব, শাদি দিব, বলে উড়ে যাবো গা। মাইয়া কোনটা দিবেন? এটা এটা আমার বড় মেয়ে ঋতু। মার্শাল্লাহ, আমার পোলা দেখা তো টাস্কি খেয়ে যাব। কিন্তু আমি এই বিয়ে করতে পারবো না। কেন কেন? আমার পোলার কি চেহারা সুরত খারাপ? 7 তারিখ আইতাছে, দেখে কইও। হ্যাঁ, ছেলেকে আগে দেখ, আলাপ পরিচয় হোক, তারপর সিদ্ধান্ত জানাস। আই এম সরি পাপা, আমি একজনকে কথা দিয়ে ফেলেছি। তাকে ছাড়া আর কাউকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না।
ঋতু, ও মিয়া, মহল্লায় বলা বলি হইতাছে চৌধুরী সাহেবের কোন মাইয়া নাকি এক রিস্কলার পোলার লগে বাইগে গেছে। ওখান দিয়ে এইটাও যায়। ভুল শুনেছেন, রেগে যায়নি। বাবা যেদিন হাসি মুখে তার হাতে আমাকে তুলে দেবেন সেদিনই যাব। তোমার কথা শুনে খুবই খুশি হইলাম। চৌধুরী সাহেব, পিয়ার মহাপত্রে আমি খুব কদর করি। মাইয়া যদি কারো লগে ভাব লাভ করে থাকে বিয়া দিয়ে দেন। নিজাম সর্দারের পোলার লেগা কন্যার হইব না। ও মিয়া লজই আসি। আসসালামু আলাইকুম। চলেন। আরে, তোমরা একের পর এক এইভাবে আমার মুখে চুনকালি দেবে আমি ভাবতেও পারছি না। কাকে কথা দিচ্ছ তুমি? কে সে? সে কি নিজাম সর্দারের ছেলের স্ট্যাটাসের থেকে আরো বড়? একটু কম, কিন্তু পাপা আমি ওকে ভালোবাসি। ডোন্ট ওয়ারি ড্যাড, আমার পছন্দ অন্তত সেতুর মতো তো নিচু মানের হবে না। আমি যাকে পছন্দ করি সে তো নিজাম সর্দারের ছেলে চেয়ে অনেক বেশি দামি। শোনো, তোমাদের পছন্দের ছেলেদের অভিভাবক সহ আসতে বলো। রুস্তম ভাই, ড্যাডি তো আগামীকাল আমাদের পছন্দের ছেলেদেরকে তাদের অভিভাবক সহ আসতে বলেছে। এখন কি হবে রুস্তম ভাই? শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করুম। তোমার ডেটতে যা কইবার এই বদরুই কইব। ভাইজান, সময় পাল্টে গেছে, পাল্টে গেছে নিয়ম নীতিও। মেয়েরা নিজেদের জীবন সাথে নিজেরাই বেছে নিয়েছে। তোমার মতামতটা জানাও। আগামী 25 তারিখে আক্ত হবে, আর 27 তারিখে তিন্নির বিয়ে একসঙ্গে হবে। সাব্বাস, জ্যাঠাইস গো বিয়া। আমি কি আনন্দ ফুর্তি না করে পারি? চৌধুরী সাহেব, ছাগলের 2 বাচ্চা দুধ খায়, 1 বাচ্চা দেখেই ফল পারে, আর 4 নম্বরটা কি করে? এই, তুমি এখানে কেন? 50,000 টাকা ভাড়া দেয়। ড্রয়িং রুমের অর্ধেকটা তো আমার। বিয়ার পার্টি করতেছেন, পারমিশন লইছেন শ্বশুর আব্বা। শাট আপ! এই মাস থেকে তোমার ভাড়া ক্যান্সেল করা হলো। 1 বছরের লেগে পাকা চুক্তি করছে, কইলেন আর ক্যান্সেল হয়ে গেল। সেতুরে হাসি মুখে আমার হাতে তুইলা দেন, চুক্তি বলে যাবো। হ্যাঁ, প্রশ্নই ওঠে না। আরে সেতুকে? সেতু এই বাড়ির ভাড়াটে মাত্র। বাবা, বারবার মেয়েকে অস্বীকার করে আমাকে বাধ্য করো না এফিডেভিট করে বাবার নাম বদল করে বিয়ে করতে। কামরান সেতু, এই মিস্ত্রিটাকে ভুলে যা। ওদের মতো কাউকে বেছে নে, তাহলে ড্যাড হাসি মুখে তার হাতে তোকে তুলে দেবে। কিন্তু আমি তো আমাকে এই রুস্তমের হাতে তুলে দিয়েছি। ইচ্ছে হলে তোরা প্রেমিক বদল করতে পারিস, আমি করব না। ও মোর আল্লাহ, হেয়া কয় কি? মগো মতো রাজা জমিদার কি ওগো রিক্সার গ্যারেজে পাওয়া যাইবে? সেতুরানি, মন খারাপ করো না। কাবাব মে হাড্ডি হইবার চাই না। দুলাবাই গো পরিচয়টা যাই না, তারপরে চলে যাবো। তোমার সাথে ওদের আনুষ্ঠানিক কোনো পরিচয় করার দরকার নেই। হ্যাঁ, তুমি রিক্সাওয়ালার ছেলে, আর ওরা চৌধুরী পরিবারের সঙ্গে তাল মেলাবার মতো পরিবার থেকে এসছে। হ্যাঁ, কইছেন ঠিকই, মাগার মাল সব ধোলাই খালের। মেডেন জিঞ্জিরা ক্লিয়ার করে ক। চৌধুরী সাহেব, এই যে জুয়েলারি ব্যবসায়ী ইব্রাহিম বিন মুসা, ওই ইব্রাহিম সোনারু তাঁতি বাজারে মাদুলি ফাদুলি বানায়। আমার দোস্ত লাগে, হেল লাগে একটা শোরুমে চাকরি দিয়ে দিচ্ছি। ওর মা বাবা আবুধাবি থাকে না, থাকে মানিকগঞ্জের গ্রামে। এসব কি বলছো তুমি? আর তুমি বাকে? আমার পরিচয় তো দিমই, তার আগে অগ পরিচলন। আমার কোনো দোষ নাই, আমার তো ভাড়া পুরে আনছে। আমি এফডিসি তে এক্সট্রা অভিনয় করি। আমি এফডিসিতে এক্সট্রা অভিনয় করি, আমার এই পোলার ফুপুর অভিনয় করতে ভাড়া করে আনছে। আমি কোনো দোষ করি নাই ভাই। এই নাটক করার কারণ? উপায় নেই শ্বশুর আব্বা। ঋতু বুবু জান এই বেকার পোলারে বিয়া করে ফেলাইছে। বুবু জানের পেটে আপনার নাতি। 3 নম্বর জামাইয়ের কিস্সা শুনলে আপনি চুপ মেরে যাবেন চৌধুরী সাহেব। এই পাইলট নিজাম সর্দারের ভাতিজা না।
আসল ভাতিজা আমি, করিম সর্দারের পোলা। আমি ওর নাম দিছি পাইলট। ও আমাগো খেলনা ফ্যাক্টরির হাওয়াই জাহাজের ডিজাইনার আছিল। অনেকটা ছোট্ট দোকানে খেলনা বেচে। এটাই ওর উড়াজাহাজের ব্যবসা। হায় হায় হায়, ইজ্জত আর থাকলো না। আমার তো বাড়ি বেচা 25 লাখ টাকা ওহন আছে। 2 কাঠা জায়গার উপরে গ্যারেজ আছে। এরা তো সব মিসকিন, ভিক্ষার চাল দেয়া ফকুন্নি সাইজ করতেইছে। এত বড় ধোকা তুমি আমাকে কেন দিলে? বলো সব মিথ্যে। না, সব সত্যি। আমি তোমাকে কোনো ধোকা দেইনি। আমি যে খেলনার ব্যবসা করি সে কথা আমি তোমাকে বলেছি। যাই বলেছো, তুমিও আমাকে ধোকা দিয়েছো। স্মার্ট ব্যবসায়ী সেজে আমার দৃষ্টি কেড়েছো। কেন করেছো? কেন? স্মার্ট পোশাক পরার অধিকার কি গরিবদের নেই? এমন পোশাক কি অন্যেরা পরে না? তুমি উদ্দেশ্য নিয়ে বারবার আমার সামনে এসেছো। ভালো লেগেছে তাই বারবার সামনে এসেছি। তাছাড়া প্রেমের প্রস্তাব তুমি আমাকে আগে দিয়েছো। আমরা জানতাম আজ সমস্ত সত্য প্রকাশ পাবে। কাজেই দুঃখ, বেদনা অথবা সুখ সবকিছু সইবার মতো মন নিয়েই আমরা এসেছি। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েই এসেছি। এবার বলো মিতু, তুমি আমার প্রেম স্বীকার করো কিনা? আর আমি তো স্বীকার করেই নিয়েছি। কিন্তু আমি স্বীকার করছি না। ড্যাড, আমি তোমাদের সবাইকে অস্বীকার করছি, ত্যায্য করছি। আজ থেকে আলমাস চৌধুরীর পরিচয়, সে নিঃসন্তান। ড্যাড, 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 সরি, সরি, ড্যাড, সরি, 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 ড্যাড, ড্যাড, আমাদের ভুলের কি কোনো ক্ষমা নেই? আমাদের ভুলের কি কোনো ক্ষমা নেই? ড্যাড, ভুলের ক্ষমা আছে, কিন্তু অপরাধের কোনো ক্ষমা নেই। প্রেম করা কোনো অপরাধ নয় বাবা। ইয়েস, অপরাধ। প্রেম তুমিও করেছিলে বাবা। তাই যদি হয় তাহলে আমরা কি তোমার অপরাধের ফসল? যে বাবা নিজের মান বোঝে, সন্তানের মন বোঝে না, সে বাবার ছায়া আমাদের দরকার নেই। তুমি আমাদের অস্বীকার করবে কি? আমরাই চলে যাচ্ছি, তুমি থাকো তোমার টাকা পয়সা নিয়ে। তোমার মতো বাবার আমাদের কোনো প্রয়োজন নেই। প্লিজ যাও, সবাই আমার সামনে থেকে চলে যাও। আপন মাইয়ে ছেড়ে গেল গা, তুমি তো বাড়াইতে লজাই বাইব না। এই চৌধুরী একদিন হাসি মুখে তোমারে আমার হাতে তুইলা দিব। মাগার সেই দিন ওই চোখে রাগ থাকবো না, থাকবো পানি। চলো। রেশমা, আজ আমি বড় একা লাগছে। তোমার মেয়েরা আমাকে ছেড়ে চলে গেছে। আচ্ছা রেশমা, বলো আমার কি অপরাধ? আমি তো টাকা কামিয়েছি শুধু ওদের জন্যে। আমার যা কিছু সব তো ওদের জন্যে। পৃথিবীর সব সুখ আমি ওদের দিয়েছি। তবু ওরা কেন আমাকে ছেড়ে চলে গেল? আমি তোমার মতো ভালোবাসতে পারিনি, ওদের আদর করতে পারিনি, এটা ঠিক। কিন্তু একজন বাবা হয়ে যা যা করার দরকার আমি তা সব করেছি। রেশমা, তুমি যেদিন আমাকে ছেড়ে চলে গেছো সেদিন আমি কাঁদিনি। তোর 4টে বাচ্চা বুকে নিয়ে সব দুঃখ আমি ভুলে গিয়েছিলাম। সেই বাচ্চারা আমাকে ছেড়ে চলে গেছে। আজ আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। তুমিও নেই।
কোটি কোটি টাকার মালিক আলমাস চৌধুরী, তুমি আজ একা, বড় একা। পৃথিবীতে তুমি একা, তুমি কেউ নেই, তোমার কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আরে সকলদের কি হইল? জিম মেরে বয়ে থাকলে প্রবলেম সলভ হইব? আমরা থাকবো কোথায়? কেন তোরা এখানে থাকবি? এটা আমার স্বামীর বাসা। হ্যাঁ, বাসা ভাড়া ফ্রি করে দিলাম। ভাড়াটা যখন ফ্রি করিয়ে দিলা, খাওয়াটাও ফ্রি করিয়ে দিলে মগুলে খুব ভালো হইতে। ওই তোমরা পাইব না, টুনির মাইরে পাঠায় দেবনি, রাইন্দা দিবনি। ওই না কাইলে বুঝছো? হাই হাই দুলা ভাই, তাহলে আমরা কি করুম? আমার হাতের রান্না ছাড়া সে তফাতে খাই না। তাহলে বাবার কি হবে? ওইটা গরিবের বাপ না যে মাইয়া গলাইকে কানবো।